বিএনপি সরকারের যাত্রা ও মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক সংকট। শুধু কি তা কাকতালীয় নাকি অন্য কিছু, তা নিয়ে আজ পর্যালোচনা করব। চলুন আলোচনা করা যাক। আমরা জানি 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক পট পরিবর্তন হয়েছে, যার ফলশ্রুতিতে 2026 সালে একটা জাতীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়। আর এই জাতীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসে এবং তারা সরকার গঠন করে। তো সরকার গঠন করার কয়েক মাস যেতে না যেতেই মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাবানল বাজতে থাকে, যার প্রভাব বিশ্বের প্রত্যেকটা দেশে পড়ে, আর এর প্রভাব বাংলাদেশেও পড়ে। একই তো বিগত 17 বছরে রেখে যাওয়ার অর্থনৈতিক ভঙ্গুর এই অবস্থা এবং রাষ্ট্রীয় কাঠামোর যে একটা ভঙ্গুর অবস্থা এবং বেনজির এবং সালমান এফ রহমানের মতো লোকেরা ব্যাংক খাত এবং অর্থনীতিকে এবং টাকাকে বিদেশে পাচার করার যে এই ভঙ্গুর অর্থনীতি এবং ব্যাংক খাতগুলোকে ধ্বংসে এমন একটা চ্যালেঞ্জিং অবস্থায় যখন বিএনপি সরকার ক্ষমতায় বসে, আর তারই মধ্যে বা তারই পরপরই তার সরকার যাত্রা গ্রহণের পরপরই তার সামনে চলে আসে মধ্যপ্রাচ্যের যুদ্ধের দাবানল, যার প্রভাব আমরা আজ বর্তমানে দেখতেছি। তো ভাগ্যের কি পরিহাস, এই ঘটনাকে অনেকেই দুটা স্বাধীন ঘটনা বলতে পারেন, তবে ইতিহাসের দিক তাকালে এর ব্যতিক্রমী কিছু চিত্র আমরা দেখতে পাই। চলুন সে চিত্রগুলো আজ আলোচনা করা যাক। আমরা জানি 1991 সালে সিম এরকম একটা চিত্র আমরা দেখতে পাই, যখন সেই বছর এরশাদ সরকারের পতনের পরপরই বিএনপি সরকার ক্ষমতায় আসে। একই তো বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে স্বৈরাচার এরশাদ যে অর্থনীতিকে একটা ভঙ্গুর অবস্থা এবং রাষ্ট্র কাঠামোকে যে একটা ভঙ্গুর অবস্থায় রেখে গিয়েছিল, আর সেই অবস্থায় বিএনপি সরকার ক্ষমতায় গ্রহণ করে। আর ক্ষমতা গ্রহণ করার কয়েকদিন পরপরই মধ্যপ্রাচ্যে শুরু হয় আবারও যুদ্ধের দাবানল, যা উপসার্গীয় যুদ্ধ। আর এই যুদ্ধের ফলে বিশ্বের একটা জ্বালানি তেলের সংকট এবং অর্থনৈতিক একটা বড় সংকট এবং খাদ্যের একটা বড় সংকট এর প্রভাব দেখা দিয়েছিল মাত্র ক্ষমতা গ্রহণ করার কয়েকদিন পরেই। তো সিম 2026 সালের মতোই। তাহলে কি বিএনপি সরকারের ভাগ্যের পরিহাস এগুলো নাকি অন্য কিছু? চলুন ওইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। তাহলে কি বাংলাদেশের ক্ষমতার পালা বদলের এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতার একটা সময়গত মিল দেখতে পাই, তা কি শুধু কাকতালীয় নাকি ভূরাজনৈতিক বাস্তবতার প্রতিফলনও এখানে আছে? আমরা জানি 91 সংকটের ফলে বাংলাদেশের যে রিমিটেন্স 100 বিলিয়ন ডলারের নিচে চলে যায় এবং জ্বালানি তেলের সংকট হু করে বাড়তে থাকে। তারপরে হচ্ছে আপনার বাংলাদেশের যে মধ্যপ্রাচ্যের যে প্রবাসী শ্রমিকরা ছিল বা তাদের অনেকে চাকরি হারায় 91-এ, আর এই চাকরি হারানোর পরে প্রবাসী শ্রমিকদের ভবিষ্যৎ পাই অনিশ্চিত। তো এমন একটা সংকটের সময় বিএনপি সরকারের যাত্রা আমরা দেখি। তো এ হচ্ছে ব্যবস্থা। তারপরে হচ্ছে একই সাথে 2001 সালে 4 দলীয় জোট সরকার বিএনপি সরকারের নেতৃত্বে ছিল। তো এই সরকার ক্ষমতায় আসার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের বহুজাতিক বাহিনীর ইরাক আক্রমণ করেছিল, আর ইরাক আক্রমণ করার পরে একটা সংকট দেখা যায়। তো তারপরে 2003-এও আমরা একটা সংকট দেখি, যেমন সাদ্দামের পতনের পরপরই তো বিশ্ববাজারের একটা জ্বালানি তেলের সংকট শুরু হয়, তার প্রভাব বিএনপি সরকার ক্ষতিত হয় এবং খুব চ্যালেঞ্জিং একটা সময় পার করেন বিএনপি। তারপরেও মোটামুটি অনেক সমালোচনা থাকা সত্ত্বেও বিএনপি সরকার তার বাস্তবতার সাথে দেশকে পরিচালনা করে। তো সব কিছু পিছনে যদি আমি দেখি যে 2001-এ যাওয়ার পর 2 যুগ পের হতে না হতেই 2026 সালে এই সরকার ক্ষমতায় আসে। আর এই সরকার ক্ষমতায় আসার পর বা মধ্যে দিয়ে বা তাদের হানিমুন পিরিয়ড যেতে না যেতে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের সাথে সংঘাত শুরু হয়ে যায়। আর এই সংঘাত মধ্যপ্রাচ্যে ব্যাপক আকার ধারণ করে।
যার প্রভাব বিশ্বের বাজারে একটা অস্থিরতা তৈরি হয়েছে। আমরা জানি জ্বালানি তেল মানে আমরা জানি জ্বালানি তেল এবং খাদ্য সংকটের একটা প্রভাব তৈরি হতে পারে ভবিষ্যতে, যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়। তো এই সরকার এমনিতেই একটা ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় এই সরকার ক্ষমতা গ্রহণ করে, এবং এর মধ্যে বিশ্বের যে একটা পরিস্থিতি, যে চাপ বা যুদ্ধের যে একটা চাপ, আর এই চাপের ফলে বিশ্ববাজার যে একটা অস্থিরতা, এই অস্থিরতা বর্তমান সরকারকে এর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, যা আমরা আজ দেখতে পাচ্ছি। তো এ হচ্ছে অবস্থা। যা আমি যদি আসলে এই সরকারকে বলি, এই সরকারের অনেক সমালোচনা, অনেক জায়গা আছে। তো আমরা এই সরকারকে আমরা বলবো এই চ্যালেঞ্জিং জায়গা থেকে কিভাবে বের করে নিয়ে আসবেন। আমরা জানি বিগত সময় 91-তে দেখলাম, 2003-এ দেখলাম, তারা বের করে নিয়ে আসছে মোটামুটি, যদি অনেক তাদের ঝামেলা আছে।